হাড় থাকি হযরতে হাওয়া নামক একজন মহিলারে আল্লাহ সৃষ্টি করলেন। হাইয়ুন শব্দর অর্থ ইয়া থাকলো জিন্দা। হযরতে হাওয়ারে হাওয়া করি নাম রাখলা কেনে? হাইয়ুন অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম জিন্দা, আর জিন্দা মানুষের জিন্দা একটা হাড় থাকি একজন মহিলার তৈরি হইছে, যার কারণে তার নাম রাখা হইছে হাওয়া। আমরা কই নানি হাওয়া, আসলে শুদ্ধ হইল হাওয়া। বুঝা গেছে? ইনসান দে ইনসান হইয়া নাম কেনে রাখলা? বালা করি মাত বুঝিয়া নিবা। ইনসান দে ইনসান হরি নাম রাখা হইছে। ইনসান শব্দটা নিসিয়ানুন শব্দত তাকিয়া মস্তক হইছে। নিসিয়ানুন হইল তার বার্ব মসদর, নিসিয়ানুন তার বার্ব। নিসিয়ান মানে কিতাবিলে ভুল করেন, যারা ভুল করে। আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতা'i ওয়ান নিসিয়ান। ইনসান দে ইনসান করিয়া নাম রাখা হইছে, ওরা ভুল করব এর কারণে এর নাম রাখা হইছে ইনসান। এর লাগিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ওয়া কানাল ইনসানু আজুলা। অর্থাৎ ইনসান যারা, মানব জাতি যারা, এরা হইল চঞ্চল। চঞ্চল হইলে দোষ বেশি হয় না নি? ত্রুটি কম হয় না বেশি হয়? মাতিবা তোরা ওয়াজ ইটা শেষ রাত কোন নাই তা হাজার রাত। আমি ওয়াজ দুই কলে জানি, আমি আউয়াল আখের দখলে জানি, এলকু আখেরই হতা। আমি সময় বেশি কাটাইবারও লাইন আমার গেছে আছে, আর কম দিবারও লাইন আমার গেছে আছে। ওয়াজ আমি একান্ন করিয়া হারছি আইয়া। তে যাই হোক, আল্লাহর হাবিবের উম্মত হল কথাটা লক্ষ্য করো। ওয়া কানাল ইনসানু আজুলা। খে কইছইনি কথা খান মাতো না আল্লাহ। কোরআন শরীফ কইছেন, ফরকে কইছো আল্লাহ। কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। যদি পুত্র দোষ করে, মেয়ে যদি ত্রুটি করে, বাবায় যদি হই না বাড়িকে বুঝছে না, তাহলে বুঝা গেল বাবায় তারে কুলে নেওয়ার মাত মাতিতেরা নানি। বুঝা যার আশ্রয় দিবা ওলা নানি। আল্লাহ কামুল হাকিমিন এখানে হইলে আমরা চঞ্চল। আল্লাহ চঞ্চল হইয়া আমরা রে বাদ দেই না। আল্লাহ কইন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার গোলাম, আমার বান্দি হল, তোমরা যদি ভুল করিলাও রে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবা করিলাও, ইস্তিগফার করিলাও, আমি আল্লাহ কামুল হাকিমিনে তোমরা রে মাফ করিয়া দিয়া দেই। সুবহানাল্লাহ। তে রাসূলুল্লাহর উম্মত হল হযরতে আদম আলাইহিস সালাম যখন হাওয়া নামক মহিলারে ফাইলা পাওয়ার পরে চাইলা গাতে হাত দিবা, আল্লাহ রব্বুল আলামিনে তাপ দিয়া দমকি দিয়া জানাইয়া দেন, আদম তুমি এর গার মধ্যে হাত দিতে পারো না। তো বুঝা গেল একটা ধরিলে না, কোনো একটা কানুনে ধরিলে কারণ আছে। হযরতে আদম আলাইহিস সালামে হাত দিতে চাইলা মনের আকৃষ্টতা বাড়িয়া গেল মেয়ে লোকের দিকে, তাহলে বোঝা গেল আদম খেয়ে আসলেন মানুষের আদি পিতা। এর লাগিয়া কিয়ামত পর্যন্ত মানব জাতির মধ্যে পুরুষ যারা লজ্জার ব্যাপার নাই, যার মধ্যে পুরুষত্ব ক্ষমতা আছে, মেয়ে লোকের দিকে তার মন আকৃষ্ট হইবে। আল্লাহর হাবিবে ফরমায়েন, আমি আপনার কাছে পুরুষের পর্দা আলোচনা করতেছি। একজন মহিলার দিকে তোমার দৃষ্টি যদি পড়িয়া যায়, প্রথম দৃষ্টিটা তোমার জন্য হইল জায়েজ, দ্বিতীয় দৃষ্টিটা হইল বিলকুল হারাম। এক বেটায় ওয়াজও গিয়া শুনছে, এই মাসলাটা শুনিয়া পরের দিন এক মহিলার দিকে তাকাইয়া হেঙ্গইয়া বই রইছে। আরেকজনে দিকাইলা, তুমি লেখেনে চাও,
গতকালকে ওয়াজ মাওলানা সাহেব কইছেন প্রথম দৃষ্টিটা যায়, তুমি কেনে এত লম্বা দীর্ঘ কোন তুমি সাওয়া করতে চাইতেছ বলে শুনছত না, দ্বিতীয় দৃষ্টি কইছেন না যায়, এখনো পর্যন্ত আমার প্রথম দৃষ্টি শেষ হয় নাই। নাউজুবিল্লাহ। ই বুঝছে কিলা বুঝছো নি? ইকান দি মুরাদ হইল আমি মাঠটারে ভাঙ্গিয়া দেওয়ার লাগিয়া আপনার সম্মুখে কথা উপস্থাপন করতেছি। হঠাৎ করে যদি একজন মহিলার দিকে তোমার চক্ষু ফলিয়া যায়, যাইতে পারে কিনা? সঙ্গে সঙ্গে তোমার চক্ষু যেটা ওটারে তুমি পর্দা করতায়। ই ওয়াজ তো কোনদিন কোন মেসাবরে পর্দার হইলে করইন না, খালি বেটিন তোরে দুলাই করইন। আইন আমি বেটিন তোরে দুলাই করতাম না, কারণ ও তারা রান্দা খাইয়া আইছি। এর লাগি সর্বপ্রথম পর্দা হইল তুমি একবার দেখছো, দেখলে 2 নম্বর বার দেখতাই না। এই যে পর্দা যেটা, ই পর্দা হইয়া থাকলো গিয়া বাহ্যিক। অভ্যন্তরীণ পর্দা কি বিলে তোমার অন্তরের মধ্যে এই মনোভাবটা থাকতে হইব, আমি একবারও চাইব না। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে পুরুষ জাতির পর্দা হইয়া থাকলো কি নাভিটা কিনি হাঁটু পর্যন্ত বাহির করত না। এর মধ্যে থাকি যদি কোন মানুষে বস্ত্র যদি খুলিলায় তাহলে তার লাগে হারাম না যায়। এত ভিন্ন বাকি যে জায়গা আছে ডাকিয়া রাখা সুন্নত আছে, মুস্তাব আছে, কিন্তু এই জায়গাটারে ডাকিয়া রাখা হইব ফরজে আইন। ও মা বল, তোমার তার পর্দার ব্যাপারে সামান্য আমি আলোচনা করি, বেশি করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আজকেও আমি বড় হলাত ও কথাটা হইয়া আইছি। আমরার মধ্যে কিছু মহিলা হল আসইনানি বামরা খেও কইনানি মহিলা যারা তারা আজানোর সময় মাথাত কাপড় দিয়ে টানাটানি করে। এটা বালা, অবশ্য বালা, কিন্তু যারা মাথার কাপড় আজানোর সময় টানে এতে বোঝা গেল আজানোর আগে মাথার কাপড় আসলো না। মাথা নাচা নামিসা শরীয়তে তোমার এই কথা নীতিতে রাখে না যে তুমি আজানোর সময় মাথার কাপড় দেও, অন্য সময় ফেলিয়া দেও। শরীয়তের হুকুম হইল, বিধান হইল, এনি টাইম তুমি তোমার মাথার কাপড় তোমার মাথার জায়গাতে রাখো, আজানোর সময় তুমি এখানে টানাটানি করবা। আমি যদি কই আপনারা খাইতা কি নমাজ ছাড়তা না দিয়ে আত তুলো চাইন, সারাই তুলবাই তুলবাই তুলবা নানি? আমি তুলতাম নাই, আমি তুলতাম নাই। খেনে বলে আমি নমাজ পড়ি, খেনে আমি তুলতাম। যদি তুমি আত তুলো তাহলে বোঝা গেল নমাজ পড়ো না, ও আদা খড্ডায় খাইলটা কি পড়িতায়। মাত বুঝাইছি নি? বুঝাইছি হ্যাঁ? আজানোর সময় যে কাপড়টা টানিলে বোঝা গেল এর আগে তোমার মাথাতে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রারম্ভে যখন নবুয়তি প্রকাশ পায় নাই, গারে হেরাতে রাসূলুল্লাহ গেলা ইবাদতি করেন, আল্লাহর ধ্যানে মত্ততা হন। রহমতের ফেরেশতা হল রাসূলুল্লাহর দরবিল জমাই দিন। আল্লাহর হাবিবের দ্বারা খালি মাত কথা শোনা যায়।